সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি নিজের জীবনে সফলতা চায় না। নিজের জীবনে ব্যর্থতা চায় এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা মানুষের একান্তই তামান্না হলো নিজের জীবনে সফল হওয়া, সফলতার ধার প্রান্তে পৌঁছে যাওয়া। এটা প্রত্যেকটা মানুষের একটা মনের চাহিদা এবং তার দাবি। কিন্তু এর পরেও বেশিরভাগ মানুষ সফলতা অর্জন করতে পারে না, ব্যর্থতার সংখ্যাটাই বেশি। কেন এটা হয়? এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ নিজের সফলতার পথটা চুজ করে, নির্বাচন করে নিজের বিবেক দিয়ে। বিবেক দিয়ে কোনোদিনও একজন মুসলমান তার জীবনের সফলতার পথ নির্ধারণ করতে পারে না। যদি নিজের বিবেক দিয়ে সম্ভব হতো, তাহলে আসমানি ইলম তথা কোরআনের ইলম, হাদিসের ইলম, কোরআন অবতীর্ণ করা এবং নবী প্রেরণ করার কোনো প্রয়োজন হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সফলতা কোনটা আর ব্যর্থতা কোনটা আমাদের জীবনে। এবং আমরা বিবেক দিয়ে যেটাকে সফলতা মনে করি, সেটা যে সফলতা নয়, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নেক আমল করার পরে আল্লাহকে খুশি করে জান্নাত পেয়ে গেছে। নেক আমল যারা করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। আল্লাহ বলেন, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো মহা সফলতা। ঈমান আনার পরে নেক আমল করে জান্নাত পেয়ে যাওয়াটাই হচ্ছে মহা সফলতা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি জান্নাত না পাই, জান্নাতে যদি ঢুকতে না পারি, কোনো কারণে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আল্লাহ না করুন, তো আমরা আমাদের জীবনে ব্যর্থ হয়ে গেলাম। তাহলে আল্লাহ সফলতার পথ দেখাচ্ছেন যে সফলতা মানে হচ্ছে জান্নাত পেয়ে যাওয়া। জান্নাত পাইবা তো তুমি সফল, জান্নাত না পাইলে তুমি সফল। আমাদের বিবেক আমাদেরকে বলে, পরামর্শ দেয় যে সম্পদ যত কামাইতে পারো ততই তুমি সফল। যত অর্থবিত্ত, যত বেশি ইনকাম করতে পারবে, টাকা বেশি ইনকাম করতে পারবে, ততই তুমি সফলতা অর্জন করবে। বিবেকের এই পরামর্শটা শুধু ভুল না, সম্পূর্ণই ভুল। সফলতা কাকে বলে? সফলতা বলা হয় কাঙ্ক্ষিত বস্তু, প্রত্যাশিত বস্তু, যেটা অর্জন করার পরে আপনি নিজের কাছে যদি স্থায়ীভাবে রেখে দিতে পারেন, সেটাই হচ্ছে সফলতা। আর কাঙ্ক্ষিত বস্তু অর্জন করলেন কিন্তু নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারলেন না, ওটার নাম সফলতা নয়। এবার আপনারা আমাকে বলেন তো, জান্নাত যদি আপনি পেয়ে যান, সেটা কি হারানোর কোনো সম্ভাবনা আছে কিনা? না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যদি আপনি প্রবেশ করেন সেখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাতের নাজ নেয়ামত সেগুলি হাতছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। চিরস্থায়ীভাবে শাশ্বত জান্নাতে আপনি প্রবেশ করবেন, সেখান থেকে কেউ আপনাকে বের করে দিতে পারবে না। এবার আপনারা আমাকে বলেন তো, দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থবিত্ত, ধন দৌলত, এগুলি স্থায়ীভাবে আপনার কাছে আপনি রেখে দিতে পারবেন কিনা? কোনোদিনও আপনি নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবেন না। তাহলে বিবেক যে আমাদেরকে পরামর্শ দিচ্ছে, সম্পদ যত কামাইতে পারবা, অর্থবিত্ত যত বেশি বেশি করতে পারবা, ততই তুমি সফলতা অর্জন করবে, বিবেকের এই পরামর্শটা শুধুই ভুল না, সম্পূর্ণই ভুল। মাছ ধরতে গেলেন পুকুরে, মাছ তো মাছ ধরতে নামার পরে কিছুক্ষণ চেষ্টা করার পরে বড় একটা বোয়াল মাছ আপনি ধরলেন। ধরে শক্ত করে ধরে পুকুরের পাড়ে নিয়ে আসলেন, আর চিৎকার চেঁচামেচি করে আনন্দ ফুর্তি করে নাচানাচি করতেছেন, দেখো কত বড় বোয়াল মাছ ধরছে, নাচানাচি করতেছেন। আপনার নাচানাচি দেখে বোয়াল মাছেরও লাভ দেওয়ার ইচ্ছা হলো, এক লাফে আপনার হাত থেকে ছুটে আবার পুকুরে চলে গেল। আপনার আফসোস কি বাড়বে নাকি কমবে? বরং আফসোস যেই ব্যক্তি সারাদিন মাছ ধরার জন্য চেষ্টা করেও একটা মাছও পায় নাই, ওই ব্যক্তির চাইতে 1000 গুণ বেশি আফসোস আপনার হবে। কারণ ধরার পরে হাতছাড়া হয়ে যাওয়া, এমনকি 3 দিন পর্যন্ত ঘুমও আসবে না, ঘুমের মধ্যেও দেখবে বোয়াল মাছ হাতছাড়া হয়ে যাচ্ছে। দুনিয়ার অর্থবিত্ত, দুনিয়ার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, সম্পদ, এগুলি কোনো কিছুই তো আপনার জন্য স্থায়ী না। এগুলি অর্জন করার পরে কোনোটাই আপনি নিজের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবেন না। এই জন্য এগুলি অর্জন করার নাম সফলতা নয়। তবে এগুলো কি অর্জন করতে হবে না? হ্যাঁ, অর্জন করতে হবে। তো আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে নয়, আল্লাহ আল্লাহর রাসূলকে মনে রেখে দিনদারি করে নামাজ কলমা পড়ে বৌদ্ধ পন্থায় যত সম্পদ কামাইতে পারেন কামান। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো ইসলাম ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে পরিহার করে সম্পদ কামানোর জন্য এমন ভাবে আপনি ডুবে গেলেন, আর ঈমান, আমল, দিনদারি, ইসলামের কোনো খবর নাই। এই জায়গায় হলো সমস্যা। তো যেটা আমার কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবো না, ওটার নাম সফলতা। আমাদের অনেক বাবারা আছে সন্তানকে এই বলে ভর্ৎসনা করে, নিন্দা করে, তোর জন্মটা দিয়েই আমি ভুল করলাম। অমুকের ছেলে কানাডা গিয়ে 2 লাখ 3 লাখ টাকা বেতনের চাকরি করে, ঢাকা শহরে বাড়ি করছে, গাড়ি করছে, আর কত কিছু সে কিনতেছে। সে একটা সফল ছেলে, তুই একটা ব্যর্থ ছেলে। অনেক বাবারা আছে সন্তানকে এভাবে ভর্ৎসনা করে। তো এইভাবে ভর্ৎসনা করাটাও ভুল। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম, উনি বেশিরভাগ সময় তিনি সফরে থাকতেন। তিনি স্থায়ীভাবে কোনো ঘর বাড়ি নির্মাণ করতেন না। ওনার মাথার ভিতরে চিন্তা ছিল, ঘর বাড়ি স্থায়ীভাবে কেন নির্মাণ করব, কখন যে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই, ঘর বাড়ি স্থায়ীভাবে নির্মাণ করে লাভ কি? এই জন্য তিনি স্থায়ীভাবে কোনো বাড়ি বানাইতেন না। তো একদিন তিনি সফরে বের হচ্ছেন, একজন খাদেম এসে, ওনার একজন ভক্ত এসে ওনাকে বলল যে আমিও আপনার সাথে সফরে যাব। ঠিক আছে, চলো। তো সফর শুরু হয়েছে। কিছু দূর যাওয়ার পরে সফর সঙ্গীর কাছে উনি ব্যাগটা রেখে তিনি অজু করতে গেলেন। অজু করতে গিয়ে অজু করে আসলেন। ব্যাগের ভিতরে 3টা রুটি ছিল।
ওযু করে এসে তিনি বললেন যে আমার ক্ষুধা লাগছে, ব্যাগটা দাও, আমি নাস্তা করব। ব্যাগ খুলে দেখে 3টা রুটির একটাও নাই, সব কই গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, ব্যাপার কি? এই ব্যাগ আমি যখন আমার কাঁধে নিয়েছি, যখন রুটি ব্যাগের ভিতরে রেখেছি, তখন আমি একমাত্র রেখেছি। এরপর থেকে ব্যাগটা আমার কাঁধে, কারো কাঁধে সেটা দেওয়া হয় নাই, কারো কাছে দেওয়া হয় নাই। ওযু করতে গেলাম, সবেমাত্র তোমার কাছে দিলাম, তৃতীয় কোনো ব্যক্তি তো আসে নাই, রুটি গেল কই? সে তো আল্লাহর কসম, হুজুর আমি রুটি খাই নাই, আমি কিছু জানি না, আমি রুটি খাই নাই। ঠিক আছে, রুটি যেহেতু তুমি খাও নাই, গেল কই? আর কি করা, চলো সামনে সফর শুরু। কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। নবীদের বিভিন্ন মুজিজা আছে, অলৌকিক কাণ্ড, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন সমুদ্রের মাঝখানে রাস্তা, পাথরে বাড়ি দিয়েছেন 11টা ঝর্ণা, 12টা ঝর্ণা প্রবাহিত। এগুলো তো বিজ্ঞান, এগুলো বিজ্ঞান দিয়ে এগুলি নির্ধারণ করতে পারবে না, এগুলি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ব্যাপার। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মরা মানুষকে জিন্দা করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, কোন অসুস্থকে স্পর্শ করলে ভালো হয়ে যাওয়া। তো হযরত ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে 3টা মাটির স্তূপ নিলেন, বালির স্তূপ নিলেন, বড় বড় মাটির স্তূপ, বালির স্তূপ নেওয়ার পরে ওই বালির স্তূপের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই এই 3টা বালির স্তূপ স্বর্ণ হয়ে গেল। এটা নবীদের মুআজিজা, এটাকে বলা হয় মুআজিজা। তো এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে যে দেখো, প্রথম এই যে স্বর্ণের স্তূপটা এটা আমার, আর তুমি যেহেতু আমার সফর সঙ্গী, এই জন্য দ্বিতীয়টা তোমার। আর তৃতীয় স্বর্ণের স্তূপটা হলো যেই ব্যক্তি আমার রুটি খাইছে তার। যেই ব্যক্তি আমার রুটিটা খাইছে তার। এবার সে বলে কি হুজুর একটা কথা বলতেন। কি কথা? ওই যে হুজুর আসল রুটি তো আমি খাইছি। ওই যে স্বর্ণের স্তূপ দেখে লোভ লাগে গেছে, ওই যে হুজুর রুটি তো আমি খাইছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমিই খাইছো, আমি তো আগেই বলেছি, বরাদ্দ দিয়েছি যে আমার রুটি খেয়েছে তার জন্য, যাক এটাও তোমাকে দিলাম, আমার যেটা ওইটাও তোমাকে দিয়ে দিলাম। 3টা স্বর্ণের স্তূপ এই ব্যক্তিকে দিয়ে ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলে। এদিকে এই ব্যক্তি 3টা স্বর্ণের তাল স্তূপ নিয়ে সে চিন্তা করতেছে কি করবে। একা এগুলি ক্যারি করে বাসায় নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। আবার বাড়িতে যদি এগুলি রেখে যায় লোক আনার জন্য, ক্যারি করার জন্য, এদিকে এগুলি থাকবে কি এটার কোনো নিশ্চয়তা নাই। তো এগুলো নিয়ে বসে আছে, চিন্তা করতেছে কি করবে। ইতিমধ্যে ডাকাত দল যাইতেছে পাশ দিয়ে, দেখে যে স্বর্ণের 3টা স্তূপ নিয়ে বসে আছে। তো ডাকাত দলে বলে যায়, এই 3 স্তূপ যদি, স্বর্ণের স্তূপ যদি আমরা পেয়ে যাই, তো ডাকাতি তো আর সারা জীবনেই করা লাগবে না, চলো এই লোককে মেরে আমরা স্বর্ণের স্তূপগুলা নিয়ে নিই। তো বললো যে আগে তাকে মারা যাবে না, তাকে একটা বুদ্ধি করতে হবে। এখন সরাসরি আক্রমণ করতে গেলে সে চিৎকার চেঁচামেচি করবে, লোকজন আসে। আগে চলো তার সাথে একটা ভাও দিই। তো কাছে গিয়ে তাকে একটা ভাও দিছে, বলছে যে আমরা মুসাফির, আমাদের তো খাদ্য টাদ্য নাই, তুমি তো এই এলাকার হয়তো চিনো, তুমি আমাদেরকে একটু খাদ্য এনে দাও। তো ওই ব্যক্তি চিন্তা করলো, এখন যদি আমি তাদের সাথে বাড়াবাড়ি করি, তাহলে যে কোনো একটা ক্যাসাল লেগে যেতে পারে, গ্যাঞ্জাম লেগে যেতে পারে। এই জন্য সে তাদের সাথে বাড়াবাড়ি না করে খাদ্য আনতে গেছে। আর এরা এদিকে পরামর্শ করলো, খাদ্য যখন আনবে তখন তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবো, মেরে ফেলে তারপরে স্বর্ণের স্তূপগুলা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। ওই ব্যক্তি এদিকে খাদ্য আনতে গিয়ে চিন্তা করলো, আমি তো ওদের সাথে একা পারবো না, একটা কাজ করি, খাবারের সাথে বিষ মিশিয়ে দিই। বিষ মিশিয়ে দিলে ওরা খেয়ে মারা যাবে, বাস আমি নিরাপদ হয়ে যাব, আমার সম্পদ স্বর্ণ আমার কাছেই থাকবে।
তো সেই ব্যক্তি খাদ্য নিয়ে আসছে বিষ পিষাইয়া। আসার সাথে সাথেই ডাকাত দলগুলি তাকে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেললো। এইবার তারা খেতে বসলো, খেয়ে দিয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে। কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখে যে স্বর্ণের 3টা স্তূপ পড়ে আছে। ওই ব্যক্তি যিনি সফর সঙ্গী ছিল ওনার, সেও মাটিতে লুটিয়ে পড়ে আছে মরা, এবং আরো কতগুলি লাশ পড়ে আছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে এটাই হলো দুনিয়া। এটাই হলো দুনিয়া। এই জন্য কবি বলেন, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, তোমাদের এই সম্পদ, তোমাদের এই বাড়ি গাড়ি, তোমাদের এই ধন সম্পদ, অর্থবিত্ত, এগুলির অবস্থা হলো এমন, হয়তো তুমি এগুলাকে ছেড়ে দিবে অথবা এগুলো তোমাকে ছেড়ে অন্যের কাছে চলে যাবে। দুনিয়ার ব্যাপারটা হলো, দুনিয়ার হাকিকত হলো এমন, ধন সম্পদ যা কিছু কামাইছো, অর্থবিত্ত যা কিছু কামাইছো, এগুলি কোনো কিছুই নিজের কাছে আমরা রেখে দিতে পারবো না। কোনো কিছুই নিজের কাছে রেখে দিতে পারবো না। তো যেটা নিজের কাছে রেখে দিতে পারবো না স্থায়ীভাবে, ওটা অর্জন করার নাম সফলতা না। যেটা অর্জন করলে হারানোর কোনো ভয় নাই, ওইটা অর্জন করার নাম সফলতা, সেটা হলো জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলতেছেন জান্নাত পেয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। আর জান্নাত যদি না পাই, আল্লাহ না করুক, আমরা সকলেই ব্যর্থ, অকৃতকার্য। যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ। এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার হাকিকত কি, দুনিয়ার বাস্তবতা কি? তো তিনি বললেন দুনিয়ার বাস্তবতা হলো ঘুমের ঘোরে দেখা স্বপ্নের মতো। দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার বিত্ত বৈভব, এগুলির বাস্তবতা হলো ঘুমের ঘোরে দেখা স্বপ্নের মতো। কেমন? এক ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমেরিকা চলে গেছে, কিছুদিন পর সে গ্রিন কার্ড পেয়ে গেছে, নাগরিকত্ব পেয়ে গেছে। এরপরে আমেরিকার নির্বাচন, সে সাহস করে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে গেছে, স্বপ্নে দেখতেছে। নির্বাচনের দিনক্ষণ আসলো, ভোটাভুটি হলো, ভোট গণনার পরে দেখা গেল তার ভোট সবচাইতে বেশি, সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল, হোয়াইট হাউসে চলে গেল, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে ফেলা হলো। এরপরে একটু পরে যখন ঘুম ভাঙলো, তখন দেখে কি আপনাদের এই বাসাবো টেম্পু স্টেশনে সিরা কাঁথা, দুর্গন্ধযুক্ত কাঁথা একটা গায়ে দিয়ে এখানে ঘুমিয়ে আছে। এটার নাম দুনিয়া। ঘুমের ঘরে তো কত কিছুই স্বপ্ন দেখছে। কোথায় গেল? হোয়াইট হাউস, আমেরিকা, গ্রিন কার্ড, নির্বাচন, নাগরিকত্ব, সব কিছু ঘুমের ঘরে স্বপ্নে দেখছে। চোখ খোলার পরে দেখে যে কোনো কিছুই নাই, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে সে ঘুমিয়ে আছে। আশেপাশে মাছি মশা ভ্যান 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 করতেছে। তেমনি ভাবে দুনিয়াটা হলো ঘুমের ঘরে দেখা স্বপ্নের মতো। আজকে আপনি যুবক, আপনার ভিতরে অনেক বেশি শক্তি, আপনি কাউকে গ্রাহ্য করেন না। আপনার অনেক টাকা পয়সা, আপনি কাউকে গ্রাহ্য করেন না। আপনার অনেক বেশি ক্ষমতা এসেছে, আপনি কাউকে গ্রাহ্য করেন না। কিন্তু দু চোখ যখন বন্ধ করবেন, তখন দেখবেন আপনার টাকাও নাই, পয়সাও নাই, অর্থবিত্ত নাই, ক্ষমতা নাই, বাড়ি গাড়ি নাই, কিছুই নাই। আপনি খালি অন্ধকার জগতে কবরের মধ্যে পড়ে আছেন, কিছুই তো নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এইজন্য বুদ্ধিমানের কাজ হলো নেক আমল করা, জান্নাত পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলি করা।
আর যে সমস্ত কাজ করলে জান্নাত ছুটে যায়, হাতছাড়া হয়ে যায়, সেগুলি থেকে বিরত থাকা। দুনিয়া আমাদের লাগবে, তবে দুনিয়াটা এত বেশি না। যেই পরিমাণ দুনিয়ার সাথে জড়াইলে জান্নাত হাতছাড়া হয়ে যায়, ওই পরিমাণ দুনিয়া আমার দরকার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বোধন করে করে বুঝাইছেন যে দুনিয়ার সাথে এমন ভাবে জড়ানো যাবে না যে জড়ানোর কারণে জান্নাত হাতছাড়া হয়ে যায়। দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা। অথবা দুনিয়ার বাস্তবতা হলো, ওই বুজুর্গ বলেন, দুনিয়ার বাস্তবতা হলো বাতাসের মতো। বাতাসের অবস্থা কি? এই শা 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 করে বাতাস আসতেছে। বাস বাতাস আসলো, আসার পরে বাতাস চলে গেল। আমি অনেক কষ্ট করে চাইলেও আমার এই হাতের মুষ্টিতে বাতাসটিকে আমি ধরে রাখতে পারবো না। এমনকি গাড়ি, বাস, অটো, যে সমস্ত বাহনগুলোর চাকা আছে, যেগুলোর টিউব আছে, ওই টিউবের ভিতরে যে বাতাসকে ভরে রাখা, ওই বাতাসগুলিও যদি কেউ চায় যে আমি এই বাতাসগুলিকে ধরে রাখবো সবসময়, সবসময় কি ধরে রাখতে পারবে? কিছুদিন টিউবের ভিতরে ওই বাতাসগুলা থাকে, একটা সময় ফিস করে সবগুলি বের হয়ে চলে যায়। ওই আল্লাহর ওলি বলেন দুনিয়াটা হলো বাতাসের মতো। শা শা করে দুনিয়া তোমার কাছে আসলো, অনেকগুলি টাকার মালিক হয়ে গেলা। শা শা করে তোমার কাছে ক্ষমতা আসলো, তুমি নেতৃত্ব পেয়ে গেলা। শা শা করে তোমার কাছে সামাজিক নেতৃত্ব আসলো, তুমি পেয়ে গেলা। এগুলি পাওয়ার পরে এবার তুমি নিজে অহংকার করতেছো, গর্ব করতেছো, অনেক কামিয়াব হয়ে গেছো, সফল হয়ে গেছো। কিন্তু দুই চোখ বন্ধ করার পরে ক্ষমতাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, বাতাসের মতো আসছে আর গেছে। দুনিয়াটা হলো বাতাসের মতো। বাতাস যেমন এক দিক দিয়ে আসে, আসার পরে চলে যায়, দুনিয়াটাও এমন আসবে, চলে যাবে। কেউ নিজের কাছে স্থায়ীভাবে ধরে রাখতে পারবে না, ধরে রাখার জিনিস না। এই জন্য এক বাদশা মারা যাওয়ার সময় তার 500 জন বডিগার্ডকে বললেন, আমি যখন মারা যাব তখন আমার হাত দুটো খাটিয়ার বাহিরে এইভাবে করে বের করে দিবে। তো 500 জন বলল, জনাব এটা তো নিয়ম নাই, আপনাকে কাফনে করে বেঁধে সুন্দর করে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে, এটাই তো নিয়ম, হাত দুটো কেন বের করে দেওয়া হবে? তো বাদশা বডিগার্ডকে বলল, দুনিয়ার মানুষ দেখো, আমি বিশাল বড় বাদশা, অনেক বেশি আমার সম্পদ, ক্ষমতা ছিল, সৈন্যবাহিনী ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। আজকে আমি খাটিয়ায় শুয়ে চলে যাচ্ছি, আমার হাত দুটো খালি, কবরের মধ্যে কোনো কিছুই আমার সাথে যাচ্ছে না। দুনিয়ার মানুষ এটা দেখুক, এটা দেখুক যে আমার সাথে কিছুই যাচ্ছে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই আল্লাহর ওলি বলেন, অথবা দুনিয়াটা হলো সিনেমা হলের মতো। দুনিয়াটা হলো সিনেমা হলের মতো। সিনেমা হলের মতো মানে সিনেমা হলে পর্দার ভিতরে দেখায় দুই দেশে মারামারি লাগছে, কি যে মারামারি, কাটাকাটি, গোলাগুলি, লাশের পরে লাশ পড়তেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তো ওই যে যখন পর্দাটা বন্ধ করে দেয়, তখন দেখে যে মারামারিও নাই, কাটাকাটিও নাই, রক্তের বন্যাও নাই, কোনো কিছুই নাই, খালি সাদা একটা পর্দা, সাদা একটা পর্দা, কিছুই নাই। দুনিয়াটা কিছুই না। এটা বুঝাইতেছি আপনাদেরকে, দুনিয়া কিছুই না। দুই চোখ বন্ধ করবেন, সব খেলা শেষ, সব মালিকানা শেষ, সব রাজত্ব, প্রভাব প্রতিপত্তি, যা কিছু আছে সব কিছু আপনার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। এই জন্য নেক আমল করাটা হলো বুদ্ধিমানের কাজ। ওই আল্লাহর ওলিকে আবার প্রশ্ন করা হলো, তাহলে
দুনিয়ার হাকিকত বাস্তবতা তো হলো এটা, দুনিয়া বাতাসের মতো। দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়া সিনেমা হলের মতো। দুনিয়ার বাস্তবতা হলো ঘুমের ঘুরে দেখা স্বপ্নের মতো। এখন দুনিয়ার মোহে অতিরিক্ত যারা পড়ে তাদের অবস্থা কি, তাদের হাকিকত কি? তাদের অবস্থা হলো দিয়াবুতের মতো। মুরব্বী যারা আছে ওনারা বুঝবে দিয়াবুত কি জিনিস। যারা একেবারে গ্রামীণ পরিবেশে বসবাস করেছে তারা বুঝবে দিয়াবুত কি জিনিস। দিয়াবুত কি? একটা সময় ছিল আমাদের বাড়ি থেকে বাজার ছিল 10 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে। সপ্তাহে 1 থেকে 2 বার বাজার বসতো, তাও কখন সন্ধ্যাবেলায়। মানুষ সারাদিন কাজকর্ম করে বাজারে যেত, যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত এবং বাজার করে আসতে আসতে রাত অনেক হয়ে যেত। তো বাজারে যখন যেত, গেলে বাজারের কাছাকাছি গেলে একটা আওয়াজ শোনা যেত, ঘুম 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 একটা আওয়াজ। ওই যে বাজারের ভিতরে মানুষ কথাবার্তা বলতেছে কেমন, এরকম একটা আওয়াজ শোনা যায়। তো বাজার করে যখন আসতো, যখন রওনা হতো, তো অনেক সময় মানুষদেরকে দিয়ে বুঝতে পেয়ে বসতো। বুঝতে যখন পাইতো তখন উনি খুব দ্রুত হাঁটতেন। মনে করতেন কি যে আজকে আমার শরীরে কোনো ক্লান্তি নাই, অল্প সময়ের ভিতরে বাড়িতে পৌঁছে যাব, এই মনে করে তিনি হাঁটতেন। খুব দ্রুত হাঁটতেছে। কিন্তু একটু পরে যখন মুয়াজ্জিন যখন আযান দিত, তখন উনি বলতো যে মুয়াজ্জিন মনে হয় পাগল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। সবে মাত্র আমি রওনা হলাম, এখনো তো সময় কতটুকু হয়েছে, সে ফজরের আযান দিতেছে। সে দিশাহারা হয়ে গেছে, মুয়াজ্জিন পাগল হয়ে গেছে। মুয়াজ্জিনকে উল্টা গালাগালি করত। কিন্তু একটু পরে যখন ফজর উদিত, সুবহে সাদেক উদিত হয়ে যেত, আলো হয়ে যেত, তখন উনি দেখতো কি, উনি যেই দিকে রওনা হয়েছিলেন দিয়াবুতে যাওয়ার কারণে উল্টা তিনি 20-30 কিলোমিটার দূরে চলে গেছে। উনি দূরে চলে গেছে। এবার নিজের হোশ আসতো, আরে মুয়াজ্জিন তো ভুল করে নাই, আমি না ভুল করছি। মুয়াজ্জিন তো দিশা হারায় নাই, আমি না দিশা হারাইছি। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিকে দুনিয়া অতিরিক্ত পেয়ে বসেছে তার অবস্থা হলো দিয়াবুতে পেয়ে যাওয়ার মতো। দিয়াবুতে পেলে যেমন কি করতেছে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে পড়ে, কোথায় যাচ্ছে কি করতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেই ব্যক্তি অতিরিক্ত দুনিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে তার অবস্থা হলো দিয়াবুতে পেয়ে যাওয়ার মতো। অথবা ওই ব্যক্তি নিজেই পাগল। যারা বেশি দুনিয়া পেয়ে গেছে ওই ব্যক্তি আসলেই পাগল। কারণ পাগলে তো নিজের সফলতা বুঝে না। যেই ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি নিজের সফলতা বুঝে। একমাত্র পাগল সে নিজের সফলতা ব্যর্থতা কোনটা সেটা বুঝে না। পাগল মনে করে আমি সবচাইতে ভালো। এক পাগল এক বড় আলেমের কাছে আসছে, এসে দোয়া চাওয়ার জন্য আসছে। আয়েশা বলতেছে, হুজুর বিশ্বাস করবেন আমি যে ওখানে ছিলাম ওরা আমাকে কি যে কষ্ট দিছে, আমি না হয়ে যদি অন্য কেউ হতো সে পাগল হয়ে যেত। আমি না হয়ে যদি অন্য কেউ হতো সে পাগল হয়ে যেত। আমি দেখে আমি ঠিক আছি, অথচ সে নিজে পাগল। সে নিজে যে পাগল এটাই সে বুঝতেছে না। সে মনে করতেছে কি আমি একমাত্র ভালো আর সবাই পাগল। বলা আছে ইতিহাসে বা একজনের পর থেকে একজন, আমাদের দেশের একজন স্বাস্থ্যমন্ত্রী আর বিদেশের একজন স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের পাগলাগারদ দেখতে গেছে। তো দেখার পর, দেখতে যাওয়ার পরে আধা পাগল একজন ওনাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা কে? আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। নতুন নতুন যারা এখানে আসে সবাই নিজেকে অনেক কিছু দাবি করে, 3-4 দিন যাওয়ার পরে সব ঠিক হয়ে যায়। 3-4 দিন যাওয়ার পরে সব ঠিক হয়ে যায়। তো পাগল সে নিজেকে মনে করে আমি সবচেয়ে ভালো।
অথচ সে নিজে যে পাগল এটাই সে জানে। তো যারা দুনিয়ার মোহে পড়ে, অতিরিক্ত দুনিয়ার ভিতরে ডুবে যায়, তারা পাগলের মতো। এত বেশি সম্পদ তিনি কামাই করতেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন, নিজের ছেলে নাই, সন্তান নাই, উত্তরাধিকার বলতে কেউ নাই, 1000 কোটি টাকা কামাইতেছে, মেরে দিচ্ছে। 10 তলা 3টা বাড়ি বানানো শেষ, 4th তলা বাড়ি, 4th বাড়ির কাজ চলতেছে। কি জন্য বানাইতেছে, কার জন্য বানাইতেছে নিজেও জানে না। ছেলে নাই, মেয়ে নাই, এত বাড়ি কার জন্য সে বানাইতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নেক আমল করা, জান্নাত পেয়ে যাওয়া, এটাই যে বড় সফলতা। এই সফলতার কোনো খবর নাই, শুধু বাড়ি বানাইতেছে, অর্থনীতি কামাইতেছে। দেখেছেন আপনারা, অবশ্যই দেখেছেন, এক মহিলা মরে, লাশ পচে গেছে। কেমন? সন্তানরা একজনের সচিব, একজন কানাডায় থাকে, এক মেয়ে তার ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা, মেয়েও তার পার্শ্ববর্তী বাসায় থাকে। এত দুনিয়াদার হয়ে গেছে এই মেয়ে, এত দুনিয়াদার হয়ে গেছে, তার পাশে মা মরে, চোখগুলি গলে গেছে, শরীরের অনেক অংশ পচে গেছে। এত দুনিয়াদার হয়ে গেছে, এত দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, এই বৃদ্ধ মার খবর নেওয়ার টাইম নেই। ওই সচিবকে মনে হয় ওএসডি করা হয়েছে। এরকম দুনিয়াদার যদি আমরা হয়ে যাই, তো আমাদের অবস্থা এমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কামাইতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে আরো একটা ফরজ হলো হালাল ইনকাম করা। ইনকাম করার জন্য বলেছেন। তবে ইনকাম করতে 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 আল্লাহ, আল্লাহর রাসূল, নামাজ, রোজা, দিনদারি, আমি যে মুসলমান, এই কথাটা ভুলে যাওয়ার মানে না। এটা ভুলে যাবে না। আপনি দুনিয়া কামাই করেন। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের অনেককে সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছে। সম্পদ এটা একটা নিয়ামত। অনেককে বাড়িওয়ালা বানিয়েছে, অনেককে ভালো ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্য ভালো আছে, ভালো অবস্থান আছে। এই ভালো অবস্থানের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে রেখেছেন। তো আপনারা আবার মসজিদেও চলে আসছেন। আপনাদের অবস্থা আল্লাহ, আল্লাহর রাসূলের দৃষ্টিতে সন্তোষজনক অবস্থায় আছে। কিন্তু আপনাদের এই সমাজেও আছে এমন অনেক ধনী আছে, শুক্রবারে মসজিদে আসার সুযোগ হয় না, আছে কিনা? এবং ঈদের নামাজও পড়ে না এমন মানুষও আছে। তো এই দুনিয়ার জন্য এবং দুনিয়ার মগ্ন হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন আপনি সকাল করবেন তখন বিকালের অপেক্ষা করবেন না। কারণ সমাজের ভিতরে এমন অনেক সময় যায়, সকালবেলা ওনার সাথে কথা বলেছি, ফজরের নামাজ পড়ে মসজিদে কথা বলেছি, সন্ধ্যাবেলায় মাইকে ঘোষণা দিচ্ছে উনি আর নাই। এশারের সময় একসাথে নামাজ পড়েছি, কথা বলেছি, চা খেয়েছি। অনেক সময় এমন হয় বাসা পর্যন্ত ওনাকে আগাইয়া দিয়ে আসছি, এসে এরপরে আমি আমার বাসায় চলে গেছি। ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠলাম, মুয়াজ্জিন বলতেছে অমুক ব্যক্তি কিন্তু নাই। দুনিয়ার তো কোনো নিশ্চয়তা নাই, না আমার নিশ্চয়তা আছে, না মাল দৌলত এগুলির কোনো নিশ্চয়তা আছে। এগুলি কোনো সফলতা না, এগুলি কোনো সফলতা না। কিন্তু এই যে আপনাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে আবার আপনারা জান্নাত কামাইতে পারবেন। তো সম্পদ দিয়ে জান্নাত যেহেতু কামাইতে পারবেন, তো এই জান্নাত কামানোর পথের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দেন।
তো সম্পদ দিয়ে জান্নাত কিভাবে কামাইবেন? এই যে একটা আল্লাহর ঘর, এই ঘর যারা নির্মাণ করে গেছেন, যারা জায়গা দিয়ে গেছেন, অনেক বড় আমাদের একটা উপকার করে গেছেন। এখন এই ঘরটা সুন্দরভাবে টিকে থাকার জন্য, এটাকে যত্ন করে রাখার জন্য, এটার কিছু চাহিদা আছে, সবগুলি পুরো করার জন্য আপনাদেরকে এটা দিতে হবে। টাকা আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তো টাকা দিয়েও জান্নাত কামানো যায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ঘরটার দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। মনে করবেন এটা আমার ঘর, আমি যেহেতু এই ঘরে নামাজ পড়ি, এটা আমার। আপনার বেডরুমকে যেরকম আপনি আপনার মনে করে সেখানে অনেক যত্ন করেন, যা কিছু নষ্ট হয়ে যায় সবকিছু আপনি ঠিক করেন, যত টাকা লাগে আপনি খরচ করেন বেডরুমটাকে সুন্দর রাখার জন্য। তো এই মসজিদ যেহেতু আপনার, এটাকে সুন্দর রাখার জন্য আপনার খেয়াল করতে হবে না? সুতরাং আপনারা সকলে এই ঘরের দিকে খেয়াল রাখবেন। এই ঘরের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, সবকিছু আপনারা পূরণ করার জন্য চেষ্টা করবেন। দেখেন, এখন 100 টাকা 50 টাকা কিছুই না। এই এলাকায় আপনারা যারা ধনী আছেন, শুক্রবারের মসজিদে 100 টাকা দেওয়া আপনাদের জন্য কোনো ব্যাপার না। দেখেন, আমি আপনাদেরকে দেওয়ার জন্য উৎসাহিত করতেছি, আমি কিন্তু আমার জন্য বলতেছি না, আমি আল্লাহর ঘরের জন্য বলতেছি। যখন আপনার কাছে শুধু আমি না, যে কোনো মসজিদের ইমাম, যে কোনো মসজিদের খতিব যখন আল্লাহর ঘরের জন্য চাইবে, আপনার পকেটে টাকা আছে, কৃপণতা করবেন না। কারণ আপনার এই টাকার অবস্থা কি? একটু পরে চোখ বন্ধ করলে টাকা আর আপনার আছে, চোখ বন্ধ করলে তো আর আপনার নাই। কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, যেটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন ওইটার কিন্তু নিশ্চয়তা আছে। যেটা দুনিয়ায় রেখে যাবেন ওইটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দিলেন, মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, গরিব এতিম অসহায়কে দিলেন, দান করলেন, মানুষের কল্যাণে খরচ করলেন, ওইটার তো নিশ্চয়তা আছে। সুতরাং ওই টাকাটা আপনি আপনার জন্য ধরে রাখতে পারবেন, তো যেটা ধরে রাখতে পারবেন ওইটা করেন। আর যেটা চায়ের দোকানে চলে গেছে, খরচ হয়ে গেছে, ওটা আর নাই, শেষ। এই মসজিদটা অনেক পুরনো একটা মসজিদ, এটা বলতে গেলে এটা ঐতিহ্যবাহী একটা মসজিদ। আমি যতটুকু জেনেছি অনেক আগের এটা মসজিদটা। এই মসজিদকে আপনারা ভালোবাসবেন, এই মসজিদের সমস্ত চাহিদার দিকে খেয়াল রাখবেন। এই মসজিদে প্রতি জুমায় 20,000 টাকা উঠলেও এটা কম হয়ে যায়। আপনারা কি এখানে বড় লোক কম আছে? আমি আপনাদেরকে মনে কিছু নিবেন না, মানে আমি দানের প্রতি উৎসাহিত করতেছি। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনার কাছে যা আছে এটা কিন্তু আজকে চোখ বন্ধ করবেন, আজকে আপনার নাই। কিন্তু আল্লাহর ফান্ডে যেটা দিবেন ওইটার কিন্তু চোখ বন্ধ করার পরে পাওয়ার নিশ্চয়তা আছে, আছে না ভাই? আপনি আল্লাহর রাস্তায় যেটা দিবেন, আল্লাহর ঘরের জন্য যেটা দিবেন, চোখ বন্ধ করলেও আপনি ওটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু যেটা রেখে চোখ বন্ধ করে চলে যাবেন ওটা কিন্তু পাবেন না। এই জন্য এই ঘরের জন্য আপনারা এমন ভাবে দান করবেন যাতে করে অন্তত সপ্তাহে 20,000 টাকা উঠে। তাহলে ঘরের যে একটা প্রয়োজন আছে, চাহিদা আছে, ওটা পুরা হতে সুন্দরভাবে একটা সহজ হয়। আমরা সকলে যদি একটু খেয়াল করি, যে 10 টাকা দিয়ে উনি 20 টাকা দিব, যিনি 20 টাকা দেন উনি 40 টাকা দিব। আল্লাহ তাআলা তো আপনাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য যখন দিয়েছেন তখন নেয়ামতের শুকরিয়া করবেন। শুকরিয়া করে মনে মনে বলবেন যে আল্লাহ আপনি দিয়েছেন, আপনার জন্য দিচ্ছি, আপনি আমাকে এই দেওয়ার ভিতরে এবং আমার সম্পদের ভিতরে আপনি বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে দুইজন ফেরেশতা অবতরণ করার পরে যেই ব্যক্তি দান করে তার জন্য দোয়া করে,
বলে যে আল্লাহ তার সম্পদ আপনি আরো বাড়াইয়া দেন, তার সম্পদের ভিতরে বরকত দান। সম্পদের বরকত কি জিনিস জানেন? একটা উদাহরণ দিই। সম্পদের বরকত কি জিনিস? এই ঢাকা শহরে তো আমি আজকে 9-7 বছর হয়ে গেছে, অনেক ধনী মানুষকে দেখেছি, সম্পদ আছে এবং উনিও সুস্থ, ওনার কোনো কিছু বাঁচায় নাই, যার সম্পদ আছে উনি আরামসে ভোগ করতেছে, খাইতেছে, সবকিছু উনি খাইতে পারে, আলহামদুলিল্লাহ। আবার অনেক ধনী মানুষকে দেখেছি টাকার পাহাড়, গরম ভাত কসলাইয়া খায়, ডাক্তারে বলছে কিছুই খেতে পারবেন না। ওনার সম্পদের কি বরকত আছে? বরকত বরকত বুঝাইতেছি। বরকতের মানেই হলো এই সম্পদ, সম্পদের কামাই করে আপনি একটা শান্তিতে থাকতে পারবেন, ভোগ করতে পারবেন। আর যখন বরকত চলে যাবে তখন এটা আপনি ভোগ করতে পারবেন না, আপনি চেয়ে চেয়ে থাকবেন, কিছুই খেতে পারবেন না। এজন্য ফেরেশতা বলে যে আল্লাহ, যেই ব্যক্তি দান করতেছে তার সম্পদে তুমি বরকত দিয়ে দাও। আর যেই ব্যক্তি দান করে না, কৃপণতা করে, তো ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ এই ব্যক্তির সম্পদ তুমি ধ্বংস করে দাও। আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদের জন্য ভালো দান করেন, অত্যন্ত প্রশংসনীয় আপনাদের দান। আমি যেটা বলতে চাচ্ছি, একটু সামান্য বাড়াইয়া দিবেন যাতে এটা বেশি চলে যায়। আমি একজন ইমাম হিসাবে, খতিব হিসাবে আপনাদের কাছে এটা অনুরোধ রাখলাম, আপনারা এটা খেয়াল করবেন সবাই, যাতে করে মসজিদের এভরিথিং, সমস্ত চাহিদা পুরো হইতে সহজ হয়। এটা আপনাদের ঘর, আপনারা এই মসজিদের প্রাণ, আপনাদের দানে এই মসজিদ চলে, সোজা কথা শেষ। সুতরাং এটাকে আপনারা চালিয়ে নেওয়া, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দানের মধ্যে বরকত দান করুন, আমিন। এবং এই ঘরের প্রতি আমাদের সকলকে খেয়াল রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।